সবাই আবার ফুডলেপ বাইট মোদ স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আসলে খিচুড়ি আর আসল মাংস দিয়া আমি খাই নিতে আসলাম। তো ভাবলাম যে আপনার লগে রেসিপিটা একটু শেয়ার করি, কারণ বার্লিনও গত কয়েক সপ্তাহ থেকে যে বৃষ্টি দেয়, মানে ইতা বৃষ্টির দিনও মনে হয় বাঙালি যেহেতু আমরা তো সবসময়ও বৃষ্টি দিলেও একটা খিচুড়ি খাওয়ার একটা বাপ উঠি যায়। তো তার লাগে খিচুড়ি বানাইছি, কিন্তু আমার খিচুড়ির রঙটা দেখে আসলে জাজ করবে না, কারণ আমার খিচুড়ির মধ্যে একটা জিনিস এড করছিলাম যেটার কারণে আসলে আমার খিচুড়ির কালারটা কিলাখান যেন হয়ে গেছে, কিন্তু কালার জেলা হোক যে মজা হয়েছিল। তো আমি খিচুড়ির লগে আসল মাংসটা যেটা ওটা বানাইলাম। এখন আসল মাংস লাগে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা, লং দিয়া একটু বাজি লিলাম। আর সাইডে তো দেখছো নো আপনার বাইয়ায় আসল মাংসটা কাটা, আসলে আমি তো বড় বড় মাংস এটা কাটতাম পারি না, আর ওটার লাগি তাই সাহায্য করা। তো ওদিকে পেঁয়াজ সব বাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিলাম। নর্মালি জেলা মাংস রান্ধি আর কি, ওলাও আসল মাংস রান্ধি, একটু জাস্ট মশলাটা কষানি লাগে বালাই করি যাতে আসল গন্ধটা যায় গি, আর একটু বেশি করে মশলা দেওয়া লাগে, বিশেষ করে পেঁয়াজ দিয়া বালা মতো রান্না লাগে। আর তখন টমেটো আমি আধ দিয়া ভাঙ্গিয়া দিলাইছি, কারণ আমার ছুরিয়া ছিল মাংস কাটাত, সেইগুলো আর আমি লাগাইছি না। তো দিয়া একটু পানি দিলাইলাম, নাইলে আবার তলে জল্লা ধরে লিব। আর তলে যদি তরকারির যে কোনো তরকারির জ্বলা ধরিলাই তাইলে আর এই তরকারির খাওয়া যায় না, সব স্বাদও নষ্ট হয়ে যায়। তো জেলা রান্দা হয় আর কি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, যেটা গরম মশলার গুঁড়া সবটা দিয়া আসল মাংসটা রান্ধাম। আর আমি একটু দই দিমু, আপনারা না চাইলে দইটা নাও দিতে পারেন, কিন্তু আমি দই দিমু। আর চাইলে আপনারা এর লগে আচারর মশলা বা আচারর তেলও দিতে পারেন, এতেও খুব মজা হয়। আমি আখতার যে সময় জেলাখান মনে চাই একটু লাখানো রান্ধি, আসর মাংস রান্ধার সময় আমার জেলা খাইতে ইচ্ছা করো লাখানো রান্ধি। কোনো সময় টমেটো দিলে দিই, না দিলে নাই আচারর তেল দিয়েও রান্ধি, কোনো সময় সরিষার তেল দিয়েও রান্ধি, কোনো সময় নাইকলের দুধও দিয়ে দিই। এটা একক লাখানে যে জেলাখান রান্ধি আর কি। তো আমি যদি জটপট রান্ধি তাইলেও নর্মাল মুরগির মাংস লাগানো রান্ধি, জাস্ট রসুন আর পেঁয়াজটা একটু বলাইয়া দেই। তো দেওয়ার বাদেও তখন একটু দিলে এরম দই রে, বেশি নাই, খুব কম, একটু গ্রেভিটা সুন্দর হইব আর কি। আর আসল মাংসর তো বুনাও বেশি মজা লাগে আড্ডি উড্ডি খাইতে। আর ইনোর আসল মাংস আসলে সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, কারণ এটা খেস মাছ থাকে, তো তার লাগে অত বেশি সময় লাগে না। তো বালা মতো একটু বুনা হয়ে গেলেও আসলে এটা সিদ্ধ হয়ে যায়, বেশি সময় দেওয়া লাগে না। তারপর আমি কষাইয়া পানি দেওয়ার লগে লগে তখন মাংস সারি আই ওর একবারে গলি গেছে, তো রেডি হয়ে গেছে। আর ওখানেও যেটা দেখা পাঁচফোড়ন আর পেঁয়াজ আর লগে দিলাম রসুন একটু ফলি করে কাটিয়া, ওটাই লগে আমি খিচুড়ির বাগার দেওয়ার লাগে রেডি করলাম। আমি খিচুড়ির বাগার সবসময় পরে দেই, চাইলে খালি পাঁচফোড়নও দিতে পারেন, চাইলে দারচিনি এলাচিও দিতে পারেন, আবার পেঁয়াজ রসুন আদাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ওনার ভিতরে আবার জিরা একটু আর হলুদ আর মরিচের গুঁড়া দিলাম। আর পয়লা তো আর চাউল আর ডাইল 2-3 রকমের ডাইল দিই আমি নর্মালি। তো 2-3 রকমের ডাইল রে আমি দিয়া চাউলের লগে বাজিয়া পানি দিয়া করে লিছি, রান্ধি লিছি। আর শুকনা মরিচ কয়টা দিতে ভুলে গেছিলাম পয়লা, তো শুকনা মরিচও দিলাইলাম। আর দিলাইছিলাম ওই লগে খিচুড়ির মধ্যে লাল বাঁধাকপি যে আছে রেড ক্যাবেজ, ওটা দিলাইছিলাম। ওটা দেওয়ার কারণেও আমার আসলে খিচুড়ির কালারটা কি লেখানো হয়ে গেছে, পার্পল সুন্দর একটা কালার হয়েছে না। তো যাই হোক দিছিলাম, কারণ গরম নষ্ট হয়ে যেত আসিল, তো কই দিলাই খিচুড়ির লগে ভালোও লাগবো। আর ওর তো রেডি হয়ে গেলো আমার মাংস আর খিচুড়ি। আর পামর একটা আচার বানাইছিলাম, ওটাও দিয়া খাইমু। আর এটা রেসিপি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। ধন্যবাদ সবাইরে।